হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা কুইজিনে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো এমন একটি মজাদার রেসিপি যে 4 টুকরা গরুর মাংস দিয়ে পরিবারের সবাই মিলে ভরপুর খেতে পারবেন। তো এই রেসিপিটা দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি হাড় ছাড়া 4 টুকরো গরুর মাংস নিয়েছি এবং গরুর মাংসটা ভালো করে পরিষ্কার ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটি পাত্রে কেটে রাখা গরুর মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর দিয়ে দেবো হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ সরিষার তেল এবং কিউব করে কেটে রাখা 2টা আলু দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর মাংসটাকে ভালোভাবে নেড়ে দেবো। দিয়ে দেবো 1 কাপের মতো পানি। হালকা আছে ঢেকে রান্না করব 18 থেকে 20 মিনিট। মাঝে মাঝে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। মাংসের পরিমাণটা বেশি হলে যে তৃপ্তি সহকারে খাওয়া যায় সেটা না। ভিউয়ার্স, 4 টুকরো মাংস দিয়ে পরিবারের সবাই মিলে ভরপুর খেতে পারবেন এবং খেতে রেসিপিটা অনেক মজা হয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং আলু এবং মাংসটা অনেক সফট হয়ে গেছে। এভাবে আমি চুলাটা অফ করে দেব। এবার আরেকটি পাত্রে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল, একটা বড় পেঁয়াজ কুচি, 6-7টা রসুনের কোয়া, দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরা, একটা দারচিনি, 3-4টে এলাচ। দারচিনিটা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কালারটা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার সিদ্ধ করা মাংসটা আমি ভালোভাবে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রাখবেন, এতে করে মাংসের ভিতর থেকে একটা বারবিকিউ ফ্লেভার আসবে। ভালোভাবে নেড়েচেড়ে ভাজি করব 2 থেকে 3 মিনিট। তো ভিউয়ার্স, এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন 4 টুকরো মাংস দিয়ে আলুর ঝুরি ভাজা। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।